আচ্ছা, ভেবে দেখুন তো ভক্তির সর্বোচ্চ রূপটা কোথা থেকে আসতে পারে। আজকের এই আলোচনাটা ঠিক এমনই এক অবিশ্বাস্য ভক্তির গল্প নিয়ে। এমন একজনের কথা যার পেশা আর যার ভক্তির মধ্যে হয়তো কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। আর এই গল্পটা শুনতে শুনতে আমাদের মনে একটা প্রশ্ন বারবার আসবে, যে আসল ভক্তি মানে সত্যিকারের ভক্তি জিনিসটা ঠিক কি? তো আমাদের এই গল্পের যিনি মূল চরিত্র, তার নাম সদন। পেশায় তিনি ছিলেন একজন কসাই, কিন্তু তার মন, তার হৃদয় জুড়ে ছিল শুধুই ভগবানের নাম। আর এখানেই তো গল্পের আসল মজাটা, তাই না? একজন কসাই আর স্বয়ং ভগবানের মধ্যে এক অদ্ভুত, এক অবিশ্বাস্য সম্পর্ক। মানে সদনের জীবনটা ছিল দুটো একেবারে আলাদা জগতের। দিনের বেলায় তিনি সমাজে অচ্ছুত একজন কসাই, মাংস বিক্রি করছেন, কিন্তু তার ভেতরে তার মনে সবসময় চলত ঈশ্বরের নামগান। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, তিনি যে দাড়িপাল্লায় মাংস মাপতেন তাতে বাটখারা হিসেবে ব্যবহার করতেন একটা পাথরকে। আর তিনি জানতেনও না যে ওটা আসলে একটা পবিত্র শালিগ্রাম শিলা। এখন হয়তো অনেকেই ভাবছেন, এই শালিগ্রাম শিলা জিনিসটা কি? আসলে হিন্দু ধর্মে এই পাথরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বলা হয় এটা স্বয়ং ভগবান বিষ্ণুরই একটা রূপ। আর এই পাথরটা এতটাই পবিত্র বলেই কিন্তু এর পরের ঘটনাগুলো ঘটেছিল। তো একদিন হলো কি, এক সাধু যাচ্ছিলেন সদনের দোকানের সামনে দিয়ে, আর তার চোখ পড়ল ওই দাড়িপাল্লার উপর। যখন তিনি দেখলেন যে একটা পবিত্র শালিগ্রাম শিলা দিয়ে মাংস ওজন করা হচ্ছে, তিনি তো একেবারে শিউরে উঠলেন। ভাবলেন, এ তো ঘোর অনর্থ। উনি সঙ্গে সঙ্গে সদনের কাছ থেকে পাথরটা নিয়ে নিলেন। ভাবলেন, এই অপবিত্র জায়গা থেকে শিলাটিকে উদ্ধার করে শুদ্ধ করতে হবে। শুরু করলেন নানা পূজা অর্চনা। কিন্তু আসল ঘটনাটা ঘটল সেদিন রাতে। একেবারে অলৌকিক ব্যাপার। স্বয়ং ভগবান জগন্নাথ ওই সাধুর স্বপ্নে এলেন। এসে কি বললেন জানেন? বললেন, আমাকে ওর কাছেই ফিরিয়ে দিয়ে এসো। ওর ওই দাড়িপাল্লায় গড়াগড়ি খেতে আমার খুব আনন্দ হয়। ওর মুখের ভজন শুনতে আমার বড় ভালো লাগে। মানে ভগবান নিজেই বুঝিয়ে দিলেন যে বাইরের আচারানুষ্ঠানের চেয়েও একজন ভক্তের মনের সরল টান, তার সহজ ভক্তিটাই তার কাছে আসল। ভাবুন তো একবার সদনের কথা। সাধু যখন তাকে এসে এই স্বপ্নের কথা বললেন, সদনের ভেতরে যেন একটা ঝড় বয়ে গেল। তার জীবনটা যেন ওলটপালট হয়ে গেল। তিনি ঠিক করলেন তার প্রভুর জন্য তিনি এবার সব কিছু ছেড়ে দেবেন। আর এখান থেকেই কিন্তু শুরু হলো সদনের আসল পরীক্ষা, তার বিশ্বাসের কঠিনতম পরীক্ষা। সদন যখন শুনলেন যে ভগবান নিজে তার জন্য এতটা আকুল, তার কথা ভাবছেন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন। মনে মনে ভাবলেন, আমার ঠাকুর আমার জন্য এত ভাবেন, আর আমি তার জন্য এই সামান্য কাজটা ছাড়তে পারব না। এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে দোকানপাট সব বিক্রি করে দিয়ে বেরিয়ে পড়লেন পুরীর পথে, তার জগন্নাথের দর্শনে। কিন্তু পথটা একদমই সহজ ছিল না। সদন তো তার পেশা, তার অতীত সব পিছনে ফেলে এসেছিলেন। কিন্তু সমাজকে তাকে অত সহজে ছাড়বে? ওই পবিত্র তীর্থের পথেই তাকে সহ্য করতে হল চূড়ান্ত অপমান আর বঞ্চনা। পথের অন্য তীর্থযাত্রীরা তাকে দেখেই চিনে ফেলল। আরে, এ তো সেই খাসাইটা। তারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বলল, তুই আমাদের সাথে চলবি না, তুই পাশে থাকলে পথ অপবিত্র হয়ে যাবে। কিন্তু সদন, তিনি একটা কথাও বললেন না, কোনো প্রতিবাদ নয়। চুপচাপ প্রধান রাস্তা থেকে নেমে এক পাশে একা একা হাঁটতে লাগলেন। তার মনে তখন একটাই চিন্তা, একটাই লক্ষ্য, কিভাবে তিনি তার জগন্নাথের কাছে পৌঁছবেন। এর পরের ঘটনাটা আরও মর্মান্তিক। এখানেই সদনের ভক্তির, তার আত্মসমর্পণের সবচেয়ে বড় পরীক্ষাটা হয়। তার ওপর এমন এক ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ আনা হয়, আর এমন এক নিষ্ঠুর শাস্তি দেয়া হয় যা শুনলে গায়ে কাঁটা দেয়। ঘটনাটা হল, এক রাতে সদন এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে এক মহিলা তাকে দেখে আকৃষ্ট হয় আর তাকে কুপরামর্শ দেয়। কিন্তু সদনের মনে তো তখন শুধু জগন্নাথ। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন, আর এতেই ওই মহিলা রেগে গিয়ে ভয়ঙ্কর এক কাণ্ড করে বসে। প্রতিশোধ নেওয়ার জন্য সে নিজের স্বামীকে খুন করে সদনের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। যখন সদনকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হল, তিনি নিজেকে বাঁচানোর জন্য একটা কথাও বললেন না। তিনি তো জানেন তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নেই।
আর তিনি কোনো ঝামেলাতেও জড়াতে চান না, তাই চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিলেন। শুধু রাজার কাছে একটাই প্রার্থনা করলেন, যেন তাকে প্রাণে মারা না হয়, কারণ তিনি একবার, শুধু একবার তার প্রভুর দর্শন চান। রাজা রায় দিলেন সদনের দুটো হাতই কেটে নেওয়া হবে। এই রায় শুনে সবাই যখন চমকে উঠল, সদন কিন্তু শান্ত। তিনি এমন একটা কথা বললেন যা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, আমার প্রভু জগন্নাথেরও তো হাত নেই, তাহলে আমাকেও তার মতোই হতে দিন। ভাবা যায় কি অবিশ্বাস্য ভক্তি আর আত্মসমর্পণ। অবশেষে সেই রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর নিয়েই সদনে এসে পৌঁছলেন তার বহু প্রতীক্ষিত পুরীতে, তার গন্তব্যে। আর ওদিকে মন্দিরের ভেতরে স্বয়ং ভগবান জগন্নাথ তার এই প্রিয় ভক্তকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। মন্দিরের ভেতরে তখন এক অদ্ভুত ঘটনা ঘটছে। ভগবান জগন্নাথ পুরোহিতদের বলছেন, আমার সবচেয়ে প্রিয় ভক্ত দ্বারে এসে দাঁড়িয়ে আছে, যাও তাকে পালকি করে ভেতরে নিয়ে এসো। পুরোহিতরা তো পালকি নিয়ে ছুটলেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন বিশাল ভিড়, আর প্রত্যেকেই নিজেকে সেই বিশেষ ভক্ত বলে দাবি করছে। কে আসল কে নকল কিছুই বোঝা যাচ্ছে না। পুরোহিতরা একেবারে বিভ্রান্ত হয়ে খালি হাতেই মন্দিরে ফিরে এলেন। পুরোহিতরা ফিরে এলে ভগবান জগন্নাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি তখন তার প্রিয় ভক্তকে চেনার জন্য একটা চিহ্ন বলে দিলেন, একটা অদ্ভুত মর্মান্তিক চিহ্ন। তিনি বললেন, আমার মতো আমার সেই ভক্তেরও কোনো হাত নেই। এই চিহ্ন পেয়ে পুরোহিতরা ঠিক সদনকে খুঁজে বের করলেন। মন্দিরের সিংহদ্বারে পৌঁছে সদন তার প্রভুকে প্রণাম করতে গেলেন। আর ঠিক তখনই সারা জীবনেই প্রথমবার তার মনে হল, ইস, যদি আমার হাত দুটো থাকত। তার খুব আফসোস হতে লাগল। তিনি শুধু একবারের জন্য মন ভরে তার প্রভুকে দণ্ডবৎ প্রণাম করতে চাইছিলেন। আর যেই না তিনি ওই কাটা হাত দুটো দিয়ে মাটিতে মাথা ঠেকাতে গেছেন, সঙ্গে সঙ্গে ঘটল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। দেখতে দেখতে তার দুটো নতুন হাত গজিয়ে উঠল। স্বয়ং ভগবান তার ভক্তিকে গ্রহণ করলেন, তার এই দীর্ঘ যাত্রাকে, তার আত্মসমর্পণকে সম্পূর্ণ করলেন। এই গল্পর শেষে একটা কথা বলা হয়, যা হয়তো পুরো ব্যাপারটার সারমর্ম। কথাটা হল, কেউ জানে না দয়াময় প্রভু ঠিক কোন গুণে সন্তুষ্ট হন। সত্যি ভগবানের লীলা বোঝা বড় কঠিন। তাহলে সদন কসাইয়ের এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সত্যিকারের বিশ্বাস, আসল ভক্তি, এই জিনিসটা আসলে কোথায় থাকে? জাতপাতের বিভেদে, নাকি এক শুদ্ধ মনের ভক্তিতে?